হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জানিয়ে দিব কিভাবে মাত্র 4টি ডায়ালগ শিখেই তুমি সব ডায়ালগ লিখতে পারবে। এখানে 4টি ডায়ালগ বলতে বোঝানো হচ্ছে 4টি টাইপের ডায়ালগ, যে 4টি শিখলে তুমি কখনো লাইফে আর ডায়ালগ নিয়ে আটকাবে না। এটি তোমার এসএসসি হোক, এইচএসসি হোক, যে কোনো বিষয়ে তোমার কাজে দিবে আর ফুল নাম্বারই পাবে। স্যার কখনো নাম্বার কাটতে পারবে না। এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম টাইপটি কী, যেটি হচ্ছে মানুষের জীবনের জন্য দরকারি এমন কিছু কথা নিয়ে ডায়ালগস। তো এখানে ডায়ালগের তোমাকে টপিকগুলো একটু জানিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে গুড হেলথ নিয়ে হতে পারে, ইম্পর্টেন্স অফ এডুকেশন, দ্য বেনিফিটস অফ রিডিং বুকস, দ্য ইম্পর্টেন্স অফ অনেস্টি, সততার গুরুত্ব। এখানে হচ্ছে ইম্পর্টেন্স অফ টাইম ম্যানেজমেন্ট, কীভাবে সময়কে ম্যানেজ করতে হয়, দ্য রোল অফ ডিসিপ্লিন ইন লাইফ, দ্য বেনিফিটস অফ কম্পিউটার এডুকেশন, কম্পিউটার শিক্ষার গুরুত্ব, ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স, তারপর হচ্ছে যে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এডুকেশন, তারপর এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যান্ড ইম্পর্টেন্স অফ পাংচুয়ালিটি। এরপর হচ্ছে অ্যাডভান্টেজেস অফ লার্নিং এ ফরেন ল্যাঙ্গুয়েজ, একটা বিদেশি ভাষা শেখার গুরুত্ব কতটুকু আর কী কী সুবিধা পাওয়া যায়। এ ডায়ালগ বিটুইন টু স্টুডেন্টস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ টিম ওয়ার্কের গুরুত্ব সম্পর্কে বলা হচ্ছে। তো আশা করি বুঝে গিয়েছো যে প্রথম টাইপটি কী নিয়ে। মানুষের জীবনের জন্য যা যা দরকারি রয়েছে এমন কিছু থাকলেই তোমার লিখতে পারবে তুমি ডায়ালগটি। তো এখানে কথা হচ্ছে যে আমাদের এই যে শিক্ষা জীবনটি আছে এটির মধ্যে প্রায় সময় আমরা এমন জিনিস নিয়েই কথা বলে এসেছি যে সবচেয়ে দরকারি এমন কিছু, আর তুমি এই টপিকগুলো পড়েই হয়তো বুঝতে পারছো যে এইগুলো থেকেই আমরা ম্যাক্সিমাম টাইম আমাদের ডায়লগগুলো এসেছে। তো এটি একটু গুরুত্ব সহকারে দেখো, আমি তোমাদেরকে নমুনাটি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার, তুমি তোমার প্রশ্ন যত নাম্বারে সেটি বসিয়ে দিবে। তো এখান থেকে তোমার শুরু হবে ডায়ালগস। তো এই ডায়ালগ বিটুইন এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি মানে দুইজন মানুষের নাম এখানে বলা হচ্ছে। এই ক্ষেত্রে প্রশ্নের মধ্যে তোমার বন্ধুর নাম বা তোমার এবং তোমার বন্ধুর উভয়ের নাম এখানে বলে দেওয়া থাকতে পারে। তখন তুমি ওই নাম অনুসারেই কিন্তু লিখবে, অন্য নাম লিখবে না। এই ক্ষেত্রে অনেকে ভুল করে যে নাম দিয়ে তারা শিখে এসেছিল সেই নাম দিয়ে তারা করতে থাকে। আবার অনেক সময় তোমার নাম বলা থাকবে না, শুধু তোমার ফ্রেন্ডের নাম বলা থাকবে। তো শুধু ফ্রেন্ডের নাম বলা থাকলে ফ্রেন্ডের নাম ঠিকই প্রশ্নে যেটা আছে সেটি হবে, আর যেটি দেয়া নেই সেখানে তুমি তোমার নাম দিবে, অথবা তুমি তোমার নাম দিলে সবচেয়ে বেস্ট হয়। আর যদি না দিতে চাও তোমার যে কোনো একটা পছন্দ মতো নাম দিয়ে দিবে এই ক্ষেত্রে। আর অ্যাবাউট তোমার যে ডায়ালগ সেটির টপিক, এই ক্ষেত্রে কামাল এবং জামাল দিয়ে আমি প্রত্যেকটা ডায়লগ ফিল আপ করেছি। তো আমি জাস্ট পড়ে তোমাদেরকে শোনাচ্ছি। প্রথমটা কি হবে, গুড মর্নিং মাই ফ্রেন্ড, হাউ আর ইউ টুডে। জামাল বলবে গুড মর্নিং, আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ। কামাল বলবে আই এম অলসো ফাইন, আর ইউ ফ্রি নাও। ইয়েস আই অ্যাম, হোয়াই। আই ওয়ান্ট টু ডিসকাস সামথিং ভেরি ইম্পর্ট্যান্ট উইথ ইউ। বলবে শিওর, হোয়াট ইজ দ্য ম্যাটার। ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট। এই যে এই অংশটিতে তুমি তোমার ডায়ালগের টপিকটি বসিয়ে দিবে। যেমন ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। এই জায়গায় তুমি জাস্ট কথাটি লিখে দিবে। আর হ্যাঁ, সবসময় যে দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার বলবে এরকম না, জাস্ট লাইন অনুযায়ী তোমার কথাটি ভিন্ন হতে থাকবে। যেমন নেক্সটে তোমাকে বলে দিচ্ছি, দেখতে থাকো। জামাল অফকোর্স দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার হবে। এখানে হবে না যে দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এখানে অলরেডি দ্য ইম্পর্টেন্স অফ লিখাই আছে। তো তুমি এটা জাস্ট মুখস্থ লিখে দিবে আর এখানে তোমার টপিকের নামটা লিখে দিবে। দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার ইন আওয়ার লাইফ ইজ বিয়ন্ড ডেসক্রিপশন, ইট প্লেস এ ভাইটাল রোল ইন বিল্ডিং আওয়ার ফিউচার। আমাদের ভবিষ্যৎ গড়ে এটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কামাল রিয়েলি, হাউ ডাজ ইট হেল্প আস। এটি কীভাবে আমাদের সাহায্য করে। জামাল বলবে ইট হেল্পস আস টু ডেভেলপ আওয়ার নলেজ, জ্ঞান, স্কিল, দক্ষতা এবং পার্সোনালিটি, আমাদের ব্যক্তিত্ব। উইদাউট, এখানে হচ্ছে আবার গ্যাপ আছে, এখানে তুমি তোমার বুঝ মতো দিয়ে দিতে হবে। যেমন উইদাউট রিডিং নিউজ পেপার, এখানে জাস্ট রিডিং নিউজ পেপারই হবে, দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার হবে না। তো নিজের বুঝ মতো কিছু কাজ করতে হবে এখানে, বাকিগুলো মুখস্থ করে ফেললেই হবে। উইদাউট রিডিং নিউজ পেপার এ ম্যান ক্যান নট সাকসিড ইন লাইফ, ইট অলসো ইনক্রিজেস আওয়ার কনফিডেন্স অ্যান্ড ব্রডেন্স আওয়ার আউটলুক। তো নেক্সটটা হবে কামাল, ইজ ইট এসেনশিয়াল ফর অল। এটি কি সবার জন্য দরকারি। জামাল বলবে ইয়েস, ইট ইজ এসেনশিয়াল ফর এভরি হিউম্যান বিইং, ফ্রম স্টুডেন্ট লাইফ টু প্রফেশনাল লাইফ। রিডিং নিউজ পেপার ইজ ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। কামাল বলবে হোয়াট উইল হ্যাপেন ইফ উই নেগলেক্ট ইট। আমরা যদি জিনিসটি না মানি তাহলে কি হবে। জামাল বলবে ইফ উই নেগলেক্ট ইট উই উইল ফল বিহাইন্ড ইন লাইফ। আমরা জীবনে পিছিয়ে পড়ব। উই ক্যান নট কম্পিট
in the modern world without giving proper importance to reading newspaper. তা আমরা আমাদের আধুনিক জীবনযাপনে খাপ খাওয়াইতে পারবো না যদি আমরা নিউজ পেপার না পড়ি, দেশ বিদেশের খবর না জানি। কামাল, হাউ ক্যান উই ডেভেলপ দিস হ্যাবিট? জামাল বলবে, উই শুড প্র্যাকটিস ইট রেগুলারলি অ্যান্ড বি সিনসিয়ার। ফ্যামিলি অ্যান্ড টিচার্স শুড এনকারেজ আস অ্যাজ ওয়েল। কামাল বলবে, থ্যাংক ইউ ভেরি মাচ, আই হ্যাভ গেইনড মাচ নলেজ ফ্রম ইউ। জামাল বলবে, ইউ আর মোস্ট অল ওয়েলকাম, সি ইউ অ্যাগেইন, গুড বাই। তো এখানে তুমি গুড ইভিনিং টু তুমি বলতে পারো, যেটা ইচ্ছা, যদি একটু বাড়ানোর ইচ্ছা থাকে বাড়িয়ে ফেলবে। তো এই জিনিসগুলোর পিডিএফ তোমাদেরকে আমি ডিসকাশনে দিয়ে দিব, ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এরপরের টাইপটি তুমি দেখে নাও, যেটি হচ্ছে মানুষের জীবনের জন্য ক্ষতিকর এমন কিছু ডায়ালগস। তো এখানে জাস্ট এগুলো দেখে নাও যে ব্যাড এফেক্টস অফ স্মোকিং হবে, ব্যাড এফেক্টস অফ ড্রাগ অ্যাবিউজ হবে, ব্যাড এফেক্টস অফ অ্যালকোহল, জাঙ্ক ফুড, ওভার ইউজিং মোবাইল ফোনস, মোবাইলের বেশি ব্যবহার করা, হচ্ছে ব্যাড এফেক্টস অফ গ্যাম্বলিং, জুয়া খেলা, গ্যাম্বলিং মানে জুয়া খেলা, ব্যাড এফেক্টস অফ বুলিং, মানুষকে বুলি করা, মানুষকে হেয় করা, মানুষের অ্যাপিয়ারেন্স নিয়ে মানুষকে কথা বলা, তারপর হচ্ছে ব্যাড এফেক্টস অফ পলিউশন, দূষণ নিয়ে কথা, তারপর চিটিং ইন এক্সামস, পরীক্ষায় নকল করা, ব্যাড এফেক্টস অফ লেজিনেস, অলসতার কী কী খারাপ এফেক্ট আছে ওগুলা। আবার সেম টু সেম আনসার টু দি কোয়েশ্চেন নাম্বার এত। তো জামাল, হ্যালো, হাউ আর ইউ? আই এম ফাইন, অ্যান্ড ইউ? আই এম ফাইন টু, ক্যান আই টক টু ইউ ফর এ মোমেন্ট? আমি তোমার সাথে কিছুক্ষণ কথা বলতে পারি? শিওর, হোয়াটস দ্য ম্যাটার? ব্যাপারটা কি? আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য ব্যাড এফেক্টস অফ স্মোকিং। ধরো এখানে আমি স্মোকিং বললাম, তো এখানে স্মোকিং বলে দিলাম। তো ইট ইজ রিয়েলি এ সিরিয়াস ইস্যু, দ্য নেগেটিভ এফেক্টস অফ স্মোকিং আর অ্যালার্মিং। তো এখানে লাইনটি আবার কমপ্লিট হয়ে গেল। হাউ ডাজ ইট এফেক্ট আস? It harms our physical and mental health. It also creates social problems and damages our future. Many people suffer because of this bad habit. তো দেখেছো এখানে আমরা স্মোকিং নিয়ে কোনো কথাই বলি নাই, কিন্তু নেগেটিভ সব কিছু বলে ফেলেছি, তো স্মোকিং নিয়ে কথা হয়ে গিয়েছে। জামাল বলবে, হোয়াই ইজ ইট ইনক্রিজিং ডে বাই ডে? এটি দিন দিন কেন বাড়ছে, দিনকে দিন কেন বাড়ছে জিনিসটি? কামাল বলবে, মেনলি ডিউ টু ল্যাক অফ অ্যাওয়ারনেস, সতর্কতার অভাবে, অ্যান্ড প্রপার গাইডেন্স, মানুষকে সঠিক পথ নির্দেশনা না দেওয়ার কারণে মানুষ ভুল পথে এগোচ্ছে। সামটাইমস পিয়ার প্রেশার অ্যান্ড ব্যাড এনভায়রনমেন্ট আর অলসো রেসপন্সিবল। খারাপ পরিবেশও এটার জন্য এনভায়রনমেন্ট। আর পিয়ার প্রেশার মানে হচ্ছে লোক লজ্জার ভয়, মানে হচ্ছে মানুষের ভয়ও অনেকজন খেয়ে ফেলে, অনেকে বন্ধুত্ব করতে গিয়ে খেয়ে ফেলে, এই জন্য বলা হচ্ছে পিয়ার প্রেশার। মানে একটা প্রেশার থাকে যে হ্যাঁ ফ্রেন্ডরা সবাই খাচ্ছে, আমি না খাইলে কেমন দেখায়, তো এটাই হচ্ছে যে সেই পিয়ার প্রেশারকেই ইন্ডিকেট করছে। জামাল, ক্যান ইট বি কন্ট্রোলড অর সলভড? এটি কি নিয়ন্ত্রণে রাখা যায় বা কোনোভাবে সলিউশন বের করা যায় জিনিসটির? তো কামাল বলল, ইয়েস, ইন অর্ডার টু কন্ট্রোল অর সলভ দিস প্রবলেম উই হ্যাভ টু মেক আওয়ার পিপল কনসিয়াস। মানুষকে সচেতন করতে হবে। এভরিবডি শুড কাম ফরওয়ার্ড টু মেক পসিবল কন্ট্রিবিউশন টু সলভ দিস প্রবলেম। মানুষকে নিজের দিক থেকে এগোতে হবে, কাজ করতে হবে। উই শুড স্টপ দিস ইল প্র্যাকটিস, এই খারাপ একটি প্র্যাকটিস বলতে বলা হয় যে প্রথা, এখানে বোঝানো হচ্ছে প্র্যাকটিস বলতে যে একটা খারাপ একটা প্রথা, ফর আওয়ার ওন সেক, আমাদের জন্য, অ্যান্ড আওয়ার নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্মের জন্য। সো দেয়ার ইজ নো রুম ফর ডাউট দ্যাট অল আওয়ার এফোর্টস ফ্রম অল কর্নার্স অফ দ্য সোসাইটি ইজ নিডেড। মানে আমার মনে হয় না, আমাদের কোনো ডাউট থাকা উচিত না যে আমাদের সব এফোর্ট, আমাদের সব চেষ্টা ফ্রম অল কর্নার্স মানে প্রত্যেকটা কোণা থেকে, মানে কোণা বলতে প্রত্যেকটা অংশ থেকে একটা সোসাইটির মানে একটা সমাজের যে এটা নিড নেই। এরপর হচ্ছে ডেভেলপিং অ্যাওয়ারনেস, মানে সতর্কতা ডেভেলপ করা ইজ অল ক্লাসেস in all classes of people and proper implement of plan can solve this problem. একটা প্রপার ইমপ্লিমেন্টেশন দরকার এবং একটা প্ল্যান আর কি। তো সব ক্লাসের জন্য জিনিসটি দরকার। এখানে বলা হচ্ছে হোয়াট শুড উই ডু পার্সোনালি, আমরা ব্যক্তিগতভাবে কী করতে পারি? উই শুড অ্যাভয়েড দিস হার্মফুল প্র্যাকটিস অ্যান্ড মোটিভেট আদার্স টু স্টে অ্যাওয়ে ফ্রম ইট। এরপর হচ্ছে থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল ইনফরমেশন, ইউ আর ওয়েলকাম, স্টে সেফ। এরপর হচ্ছে গুড বাই। এখানে স্টে সেফ কেন বলা হচ্ছে? শেষে স্টে সেফটা হচ্ছে তোমার ডায়ালগের সাথে সম্পর্কিত, মানে তোমরা এখানে ব্যাড একটা কোনো কিছু নিয়ে কথা বলেছো যেমন স্মোকিং, তো এখানে স্টে সেফ বলতে সে তাকেও আবার বলতেছে যে স্টে সেফ, কখনো তুমিও এই বিষয়ে জড়াবা না। তো এই জিনিসটা সেখানে ইন্ডিকেট করছে, আর গুড বাই বলে শেষ করেছে। নেক্সট, ম্যারিটস অ্যান্ড ডিম্যারিটস রিলেটেড ডায়ালগস। তো এখানে হচ্ছে যে
মোবাইল ফোনের কি কি খারাপ দিক এবং ভালো দিক, তো এখানে খারাপ দিক আর ভালো দিকই সব দিকে বোঝানো হচ্ছে। অনেক সময় দুইটা ফ্রেন্ড মিলে খারাপ দিক আর ভালো দিক কোনো একটা বিষয় নিয়ে তারা আলোচনা করে, যেমন খারাপ দিক মানে ভালো দিক এবং খারাপ দিক, এটা ম্যারিটস এবং ডিম্যারিটস, এই ওয়ার্ডগুলো না থেকে ব্যাড অ্যান্ড গুড সাইডস হতে পারে, এগুলো বোঝাতে হতে পারে। যেমন ম্যারিটস অ্যান্ড ডিম্যারিটস অফ ইন্টারনেট, তো পরীক্ষায় যদি ম্যারিটস এবং ডিমেরিটস লেখা থাকে তাহলে আর ঘাবড়াবে না আর কি, কারণ এগুলো ব্যাড অ্যান্ড গুড এটাই বোঝাচ্ছে। তো এরপর হচ্ছে ম্যারিটস অ্যান্ড ডিমেরিটস অফ সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার ভালো এবং খারাপ দিক। ডিমেরিটস অফ অনলাইন এডুকেশন, তারপর হচ্ছে টেলিভিশন নিয়ে ভালো খারাপ, কম্পিউটার নিয়ে ভালো খারাপ, এরপর হচ্ছে যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে ভালো কি খারাপ কি, এরপর ফাস্ট ফুড, তারপর হচ্ছে যে স্টাডিং অ্যাব্রড, বাইরে পড়াশোনা করা কতটুকু ভালো কতটুকু খারাপ, ভালো দিক খারাপ দিক। এরপর হচ্ছে ইন্টারনেট গেমিং, তো কীভাবে গেমিং করা খারাপ এবং ভালো ওইটা এখানে এক্সপ্লেন করতে হবে। এখানে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার আবার শুরু, তো এখানে আবার আমরা পড়ে শোনাচ্ছি যে গুড মর্নিং মাই ফ্রেন্ড, হাউ আর ইউ? গুড মর্নিং, আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? আই এম অলসো ফাইন, আর ইউ ফ্রি নাও? ইয়েস আই এম, হোয়াই? এরপর শুরু হচ্ছে আই ওয়ান্ট টু ডিসকাস সামথিং ইম্পর্টেন্ট টু ইউ, আমি তোমার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করতে চাই। শিওর, হোয়াট ইজ ইট অ্যাবাউট, এটি কী নিয়ে? থ্যাংক ইউ, ক্যান ইউ টেল মি অ্যাবাউট দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ, তো এখানে তোমাকে বলতে হবে যে কোন বিষয়টি। তো এখানে আমরা ধরলাম যে আমরা মোবাইল ফোন নিয়ে কথা বলবো, যে মোবাইল ফোনের খারাপ ভালো দিক, তো আচ্ছা, তো এখানে আমরা মোবাইল ফোন বসিয়ে দিব। তো ক্যান ইউ টেল মি অ্যাবাউট দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন ইউজ, তো এখানে লিখবো যে অফকোর্স মোবাইল ফোন হ্যাজ বোথ ম্যারিটস অ্যান্ড ডিমেরিটস, ইট প্লেস এন ইম্পর্ট্যান্ট রোল ইন আওয়ার ডেইলি লাইফ। হোয়াট আর ইটস ম্যারিটস, এখানে কি ভালো দিক আছে? দেয়ার আর মেনি ম্যারিটস অফ মোবাইল ফোন। ফার্স্টলি ইট হেল্পস আস টু, এখানে তুমি একটা ভালো দিক নিজে থেকে বলে দিতে হবে। এরপর যে সেকেন্ডলি ইট সেভস আওয়ার ভ্যালুয়েবল টাইম অ্যান্ড এনার্জি, মোর ওভার ইট মেক্স আওয়ার লাইফ ইজি অ্যান্ড কমফোর্টেবল, ইট অলসো ইনক্রিজেস আওয়ার নলেজ অ্যান্ড কমিউনিকেশন, ফর দিস রিজনস ইট ইজ ভেরি ইউজফুল ফর আস। এরপর জামাল বলবে দ্যাট সাউন্ডস গুড, বাট ডাজ ইট হ্যাভ এনি ব্যাড সাইডস, মানে ডিমেরিটসের কথা বলছে। তো কামাল বলবে ইয়েস ইট হ্যাজ সাম ডিমেরিটস টু। Excessive use of mobile phone may cause serious problems. It can waste our valuable time and distract us from our duties. আমাদের যে মেইন কাজগুলো আছে সেগুলো থেকে আমরা দূরে সরে যেতে পারি, আমরা ডিস্ট্র্যাক্ট হতে পারি। Sometimes people misuse, মানে হচ্ছে যে খারাপ ব্যবহার করে, it for harmful purposes, ভুল তথ্য ছড়ানোর ক্ষেত্রে, গুজব ছড়ানোর ক্ষেত্রে হতে পারে, তারপরে হ্যাকিং হতে পারে, অনেক ক্ষেত্রে জিনিসটি ইউজ করে। ইট মে অলসো এফেক্ট আওয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর এটি হুমকি স্বরূপও হতে পারে মাঝে মধ্যে। জামাল দেন হোয়াট শুড উই ডু, আমরা কি করতে পারি এই বিষয়ে? তো কামাল বলবে উই শুড ইউজ মোবাইল ফোন প্রপারলি অ্যান্ড অ্যাভয়েড ইটস মিস ইউজ, আমরা প্রপারলি মোবাইল ফোন ইউজ করতে হবে, মানে একদম রেকলেসভাবে ইউজ করা যাবে না। রেকলেস বলতে কি, মাইন্ডলেস, মানে আমরা মাথার মধ্যে কোনো প্ল্যানিং নাই যে আমরা কেন মোবাইল ইউজ করতেছি, কেন স্ক্রল করতেছি, এগুলোকে বলা হয় যে মিস ইউজ বা রেকলেস ইউজ। প্রপার অ্যাওয়ারনেস, একদম সতর্কতা রাখতে হবে, অ্যান্ড সেলফ কন্ট্রোল ক্যান হেল্প আস টু গেট বেনিফিট ফ্রম ইট। থ্যাংক ইউ ভেরি মাচ, আই হ্যাভ লার্নড মেনি থিংস ফ্রম ইউ, আমি তোমার থেকে অনেক কিছু শিখেছি। You are most welcome. See you again. Goodbye. Next, cause and effects related dialogues. এখানে cause and effect বলতে, cause বলতে তো বুঝো যে কারণ, আর effect মানে তার, মানে এই জিনিসটার ক্ষেত্রে যে পরিণামটি হয়েছে, মানে এই কাজটির জন্য যে পরিণামটি সেটিকে effects বলা হচ্ছে। A dialogue between Jamal and Kamal about the causes and effects of pollution, মানে পলিউশনের কি কি কারণ এবং এর কি কি পরিণাম হচ্ছে, মানে এর কি কি প্রভাব পড়ছে পরিবেশের উপর, এই বিষয়ে। তো এখন ট্রাফিক জ্যামেরও কজ এন্ড এফেক্ট, আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে যে বেকারত্ব, ড্রাগ অ্যাবিউজ, তারপর হচ্ছে যে ডিফরেস্টেশন, ক্লাইমেট চেঞ্জ, চাইল্ড লেবার মানে শিশু নিয়ে যে শিশু শ্রম করা হয় সেটি, তারপর পপুলেশন গ্রোথ, স্কুল ড্রপ আউট, এফেক্টস অফ পভার্টি মানে গরিবকে বলা হয় হচ্ছে যে দারিদ্রতা, এখানে দারিদ্রতা হবে পভার্টি। তো এখানে হচ্ছে যে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার এত। তো এখানে আবার সেই একই জামাল কামাল, হ্যালো মাই ফ্রেন্ড, হাউ আর ইউ? আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? আই এম অলসো ফাইন, হাউ আর ইউ? বিজি নাও? নো নট এট অল, হোয়াই?
তো এখানে তোমরা খেয়াল করতে পারছো যে প্রথম অংশটি সবসময় সেম, লাস্টের অংশটাও সবসময় সেম, শুধু মাঝখানের অংশটা আমাদের কাজ করতে হয়। তো আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য কজেস অ্যান্ড এফেক্টস অফ, এখানে তুমি জাস্ট বলে দেবে যে এখানে একটা টপিক ধরলাম, যে মনে করো ট্রাফিক জ্যাম ধরলাম, যে ট্রাফিক জ্যামের কী কী কজ আছে এবং এফেক্ট আছে। তো এই ক্ষেত্রে আমরা ট্রাফিক জ্যাম বসিয়ে দিব। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস দ্য কজেস অ্যান্ড এফেক্টস অফ ট্রাফিক জ্যাম, এখানে বলে দিব। তো কামাল বলবে ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, ট্রাফিক জ্যাম ইজ বিকামিং এ সিরিয়াস প্রবলেম নাও এ ডেইজ। তো হোয়াট আর দ্য মেইন কজেস অফ ইট, সো সে কজ জানতে চাইছে, তো আমরা কজগুলো এক্সপ্লেন করবো। দেয়ার আর সেভারাল কজেস বিহাইন্ড ট্রাফিক জ্যাম। Firstly, traffic jam is one of the main reasons. Secondly, lack of awareness also plays a vital role. Moreover, poverty, ignorance, and misuse of technology are also responsible for this problem. তো এখানে বলছে কি, পোভার্টি, দারিদ্রতাও কিন্তু এটার পিছনে কারণ। ইগনোরেন্স মানে হচ্ছে যে, ইগনোরেন্স বলতে কি দায়িত্বহীনতা বোঝাচ্ছে এখানে, যে মানে মানুষের একটা দায়িত্বহীনতা নেই যে আমরা ট্রাফিক রুলস ফলো করি। মিসইউজ মানে হচ্ছে যে অপব্যবহার, কোনো অপব্যবহার করছে রুলের, তো তারা উল্টাপাল্টা চালাচ্ছে। অফ টেকনোলজি আর অলসো রেসপন্সিবল ফর দিস প্রবলেম, দ্যাটস রিয়েলি অ্যালার্মিং। অ্যালার্মিং বলতে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক বোঝাচ্ছে, যে মানে আমাদেরকে এখনই সতর্ক হতে হবে, এই জিনিসটা বোঝায় অ্যালার্মিং দিয়ে। তো হোয়াট আর ইটস এফেক্টস, এখন জানতে চাচ্ছে, জামাল জানতে চাচ্ছে এফেক্টস কি, তার এফেক্টসকে এক্সপ্লেন করতে হবে। দ্য এফেক্টস অফ ট্রাফিক জ্যাম আর ভেরি হার্মফুল, কী কী প্রভাব রয়েছে সমাজের প্রতি। ইট এফেক্টস আওয়ার পার্সোনাল অ্যান্ড সোশ্যাল লাইফ, এটি হচ্ছে যে আমাদের ব্যক্তিগত এবং সামাজিক জীবনকে ইফেক্ট করে। ইট ক্রিয়েটস ডিফারেন্ট কাইন্ডস অফ সোশ্যাল অ্যান্ড মোরাল প্রবলেমস, সোশ্যাল বলতে সামাজিক সমস্যা এবং মোরাল বলতে নৈতিক সমস্যা, মোরাল বলতে নৈতিকতা বোঝায়। তো সামটাইমস ইট অলসো হার্মস আওয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, অ্যাজ আ রেজাল্ট আওয়ার নর্মাল লাইফ ইজ ডিস্টার্বড। ক্যান উই সলভ দিস প্রবলেম, এই সমস্যার কি সমাধান আছে? ইয়েস, we have a solution for that, এটা লিখতে পারো। we have to raise awareness among people, proper education and strict laws, মানে অনেক কঠোর নিয়ম কানুন দরকার, এবং প্রপার এডুকেশন মানে একদম সঠিকভাবে শিক্ষা দরকার। ক্যান হেল্প টু রিডিউস মানে কমানো দিস প্রবলেম। everyone should come forward to prevent it. Thank you for your valuable information, you are welcome, গুড বাই। তো এই অংশটিও কিন্তু একদম সেম, প্রত্যেকটা ডায়ালগে এগুলো সেম থাকে, প্রথম অংশটাও সেমই থাকে। তো তোমরা নিজের মতো করে একটা বানিয়ে নিবে বা এগুলোও ফলো করতে পারো। তো এইখানে যায় এগুলো সব সেম, প্রথম অংশ আর লাস্টের অংশ সেম। তো এই ছিল 4টি ডায়ালগ, যে 4টি ডায়ালগ তুমি মুখস্থ করে ফেললে একবার আর কখনোই লাগবে না অন্য কোনো নিউ কোনো ডায়ালগ শেখার। যেমন আমাদের গাইডের মধ্যে আমরা কি করি, আমাদের সিলেবাসের মধ্যে যদি অনেকগুলো ডায়ালগ আমাদেরকে শিখতে বলা হয়, 12টা 14টা, তো আমরা 12টা 14টাই মুখস্থ করতে বসে যাই। এই ক্ষেত্রে আসলে অনেক সময় নষ্ট হয়। আর আসলে পরীক্ষার আগে এত পড়ার সময় থাকে না যে আমি সবগুলো বসে মুখস্থ করব। আর যদি তুমি ওই বিষয়গুলো মুখস্থ করো তাহলে তোমার ভুল হওয়ার চান্সেস বেশি, কারণ এতগুলোর মধ্যে তোমার মুখস্থ শক্তিটা কাজ নাও করতে পারে। আর যদি কোনো একটা লাইন ভুলে যাও, পরের লাইনগুলো মুখস্থ থাকবে না। তো এইগুলো 4টা জাস্ট মুখস্থ করে নাও। এসএসসি স্টুডেন্ট যদি হয়ে থাকো তাহলে তোমার এসএসসিতেও কাজে দিবে, পরে এইচএসসিতেও কাজে দিবে। আর যদি তুমি 6 থেকে 9 পর্যন্ত হয়ে থাকো, এই ডায়লগগুলোর একটু শর্ট ভার্সন বানাবে নিজের মতো করে, আর তুমি ওগুলো ফলো করতে পারো। তবে বেসিক কিন্তু সেম, তোমাকে এগুলোই ফলো করতে হবে ভালোভাবে। তো এই ছিল তোমাদের জন্য আজকের ডায়ালগ নিয়ে কথা। সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ধন্যবাদ।